মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার বয়রাগাদী ইউনিয়নের হাজীবাড়ি মসজিদ সংলগ্ন খালের উপর নির্মিত কালভার্টটির সংযোগ সড়কের দুই পাশের মাটি সরে গিয়ে খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে যান চলাচলে ব্যাঘাত ঘটছে, পাশাপাশি দুর্ভোগের শিকার হচ্ছে গাড়ি চালক ও পথচারীরা। তাই গাড়ি চালক ও পথচারীরা দ্রুত মেরামত করার দাবি জানিয়েছেন। শনিবার সকাল 10:30টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার বয়রাগাদী ইউনিয়নের হাজীবাড়ি মসজিদ সংলগ্ন খালের উপর কালভার্টটির সংযোগ সড়কের দুই পাশের মাটি সরে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে কালভার্টে উঠতে গেলে গাড়ি হেলে দুলে যায়, যে কোনো সময় পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। তাই দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন তারা। জানা যায় বয়রাগাদী ইউনিয়নের হাজীবাড়ি মসজিদ সংলগ্ন খালের উপর 2021-22 অর্থ বছরের 89,27,757 টাকা ব্যয়ে 15 মিটার দৈর্ঘ্য একটি কালভার্ট নির্মাণ কাজ বাস্তবায়ন করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। আমাদের বয়রাগাদী হাজীবাড়ি ব্রিজ প্রায় 1 বছর যাবৎ নির্মিত হয়েছে, কিন্তু প্রশাসনের এখানে নজরদারিতার অভাবে ব্রিজের দুই পাশের যে সংযোগ সড়ক সেখানে পর্যাপ্ত পরিমাণ মাটি ফেলানো হয়নি এবং যে সাইডওয়ালেরও কোনো ব্যবস্থা নেই, যার কারণে এখানকার মাটি দীর্ঘস্থায়ী হয়নি। এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 7-8 মাস যাবৎ রাস্তার দুই পাশের বেহাল অবস্থা। এখানে আমাদের হাজীবাড়ি দেওয়ানবাড়ি সহ প্রায় 10,000 মানুষের চলাচলের দুর্ভোগ। এখান দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারে না এবং যানবাহন যেগুলা চলাচল করে জীবনের উপর রিস্ক নিয়ে তারা চলাচল করে। এবং এখানে প্রচুর পরিমাণ ছাত্রছাত্রী মানুষ এখানে তাতলা বাজার চলাফেরা করে, তাদের চলাচলের জন্য ব্যাপক দুর্ভোগ। তো আমরা আশা করব এখানকার ব্রিজের যেই দুই পাশের যে সংযোগ সড়ক সেটি যেন দ্রুত নির্মিত হয় এবং আমাদের যেই মানুষ চলাচল করে তাদের জন্য সুবিধা হয়। আমাদের প্রশাসনের কাছে এই রাস্তার দ্রুত সংস্কার দাবি করছি। আমাদের এই ব্রিজটা এক বছর যাবৎ হয়েছে, দুই পাশে দিয়া এই পাংখা দেওয়া হয় না। ব্রিজ ঠিকই আছে, কিন্তু আমাদের তো ব্রিজ বানানোর কোনো ফায়দা নাই যদি আমরা চলাচল না করতে পারি। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যেতে পারে না। দুই পাশে দিয়ে শুধু বস্তা দিয়ে আর হালকা মুলির বেড়া দিয়ে রাখছে। এখন মনে করেন একটা বৃষ্টিতে চলে গেছে। এখানে আমাদের প্রায় 10,000-15,000 মানুষ কাউন্সিলে যাওয়া আসা যাওয়া হয়। আমাদের খুবই ভোগান্তিতে আছি এবং আমি নিজেই পড়ে যেতে নিয়েছিলাম আর কি। খুবই আমার পায়ে ব্যথা পাইছি। অনেকে বুড়া মানুষ আছে, হসপিটালে যেতে পারে না। এর জন্য আমি বাংলাদেশের সরকারের কাছে আবেদন করছি যেন আমাদের ভাই বোনেরা, ছোটো বাচ্চারা যেন স্কুলে ঠিক মতন যেতে পারে আর সবাই যেন একটু বাজারে যেতে পারে। এটা রাস্তাটা কমপ্লিট হয়ে যায় আমাদের চলাচলের জন্য, যেন আমাদের অ্যাক্সিডেন্টের ভয় থেকে আমরা ভালো থাকি। এই জন্য উপজেলা এলজিইডির প্রকৌশলী মোহাম্মদ রেজাউল ইসলাম বলেন, দ্রুত যাতে সংযোগ সড়কটি মেরামত করে দেওয়া যায় সেই উদ্যোগই গ্রহণ করা হচ্ছে।